নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে শোলা কচুর ঘন্ট। এর সঙ্গে নেওয়া হয়েছে গোবিন্দভোগ চাল এবং দুইখানা ছোট আলু। সুন্দর রেসিপি। ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এইভাবে বানিয়ে নিন, দেখবেন হাত চেটে ফুটে খাবেন। কম খরচায়, কম সময়ে সুন্দর রেসিপি। শোলা কচুর নিরামিষ ঘন্ট তৈরি করার জন্য শোলা কচুগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। এবার এই শোলা কচুগুলোকে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হচ্ছে। এইভাবে সম্পূর্ণটাকে গ্রেট করে নেওয়া হবে। কচুর ঘন্ট তৈরি করার জন্য ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবং গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, চালটাকে ভেজে নেব। চালটা ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দেওয়া হলো। কিছুটা আলু কেটে নেওয়া হয়েছে। এবারে এই আলুটাকে ভেজে নিব। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। নুনটা দিলে আলুটা যেরকম তাড়াতাড়ি মজবে এবং হলুদটা দেওয়াতে একটু কালারটা ভালো আসে। লাল করে আলুগুলোকে ভেজে নেব। এদিকে আরেকটা বাটিতে জিরা বাটা 2 চামচ পরিমাণ, শুকনো লঙ্কা বাটা 1 চামচ পরিমাণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। থেকে সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আলুগুলো ভাজা হয়েছে, লাল করে ভাজে নেওয়া হয়েছে। এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই। 2খানা ছোট তেজপাতা, 1টা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ভেজে নিলাম। এরপরে গোটা জিরে দিয়ে দেওয়া হলো। এর মধ্যে গুলে রাখা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। মিনিট খানিক ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে গ্রেট করা শোলা কচুগুলো এর মধ্যে দিয়ে দিব। মশলাটা 60% ভাজা হয়েছে। এর মধ্যে গ্রেট করা শোলা কচুটা দিয়ে দিচ্ছি। সুন্দর রেসিপি। এটা নিরামিষ আইটেম তৈরি করা হচ্ছে, কিন্তু আপনারা যদি মনে করেন এর মধ্যে কুচো চিংড়ি দিবেন তাও দিতে পারতেন। আপনারা যদি কুচো চিংড়ি দেন তাহলে রান্নার প্রসেসটা একটু অন্যরকম হবে। এর মধ্যে তখন আপনারা পেঁয়াজ রসুনটাও দিতে পারবেন। এইভাবে মিনিট 3 ভালোভাবে এই কচুগুলোকে ভেজে নিতে হবে। তেল খুব কম দেওয়া হয়েছে, কম তেলেই রান্না হচ্ছে।
এর মধ্যে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়া আপনি নাও দিতে পারেন, একটু কালারটা ভালো আসবে। কচুটা ভাজা হয়েছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে একে একে ভেজে রাখা আলু এবং ভেজে রাখা ভোগ চালটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে। মিনিট 5 হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে নিরামিষ সবজিটা বেশ খেতে ভালোই লাগে। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। এবং কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আরও মিনিট খানেক নাড়াচাড়া করে নিতে হবে। শোলা কচুর ঘন্ট প্রায় রেডি। এখন কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া, এবং 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ওভেনটা অফ করে দিলেই রান্না রেডি। এখন ওভেনটা বন্ধ করে দেওয়া হচ্ছে।